ঝামেলাপুর ছিল এক ছোট্ট কিন্তু দারুণ সুন্দর গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো এখানে সবকিছুই ঝামেলামা আর মজার। গ্রামের মানুষগুলো ছিল খুব শান্তিপ্রিয়, কিন্তু তাদের মাঝেই সবচেয়ে নাম করেছিল টুনটুনি, একদম দুষ্টু আর বুদ্ধিমান মেয়ে। টুনটুনির সবচেয়ে ভালো বন্ধু ছিল ফুফু নামের এক ছোট ছানা আর মোমো নামের এক ছাগল। তারা তিনজন মিলে গড়েছিল ঝামেলা টিম। ঝামেলা টিম কখনো শান্তিতে বসে না, বরং তারা সবসময় নতুন নতুন দুষ্টুমি আর মজার খোঁজে বেড়াত। একদিন সকালে টুনটুনি উঠে জানালার বাইরে তাকিয়ে বলল, আহা! আজকে আকাশ একদম নীল, আর পাখিরা যেন গান গাইছে শুধু আমার জন্য। আজকে একটা মজার ঘটনা ঘটবে আমার জীবনেই গু। ফুফু আর মোমো তাড়াতাড়ি উঠে এল। ফুফু বলল, টুনটুনি, আজ কি করবি? কোনো নতুন ঝামেলার পরিকল্পনা আছে তো? টুনটুনি বলল, আসলে আজ আমি একটা রহস্যের সন্ধানে বের হব। গ্রামের প্রাচীন গ্রন্থাগারে একটা জাদুর বই লুকিয়ে আছে, যেটা সবাই খুঁজে পায়নি। আমি সেই বই খুঁজে পেতে চাই। মোমো বলল, সেটা তো দারুণ। আমরা তো তোমার সঙ্গেই আছি, ঝামেলা টিম তো একসাথে কাজ করে গি। তারা তিনজনই একসঙ্গে গ্রন্থাগারের দিকে চলে গেল। গ্রন্থাগারে প্রবেশ করতেই দেখা গেল বইয়ের শেলফগুলো এতটাই পুরনো যে ধুলো উঠছে। টুনটুনি বলল, সবচেয়ে পুরনো বইগুলোতেই হয়তো এই জাদুর বই লুকিয়ে আছে গি। তারা এক এক করে বইয়ের শেলফ খুলতে শুরু করল। ফুফু হাত বাড়িয়ে এক খোলসে বই পেল, কিন্তু সেটাতে ছিল শুধু সাদা পাতা। এই তো সাদা বই। এটা তো একেবারেই অদ্ভুত, বল মোমো। টুনটুনি বলল, শান্ত হও, আসল রহস্য এখনো পাওয়া যায়নি গি। তারা আরও খোঁজ করল। হঠাৎ মোমোর চোখ পড়ল এক টিনের বাক্সের উপর, যেখানে লেখা ছিল জাদুর রহস্য। টুনটুনি, ওটা দেখ। বাক্সটা খুলতে হবে, বল মোমো। টুনটুনি বাক্সটা খুলতেই সেখানে ঝলমলে আলো বের হল। হঠাৎ গ্রন্থাগারটা জাদুকরি আওয়াজে ভরে গেল। ফুফু বলল, আমরা কি সত্যিই কোনো জাদুর মধ্যে পড়ে গেছি? হ্যাঁ, ঝামেলা শুরু হলো, হাসতে হাসতে বলল টুনটুনি।